সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। বয়স হয়েছিল ৭২ বছর। তার সঙ্গীত জীবনের বিস্তার ৪ দশকেরও বেশি সময়। এদিন মুম্বাইয়ে এক বেসরকারি হাসপাতালে বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় শিল্পীর। পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গায়কের কন্যা নাকাব উদাস জানিয়েছেন বাবার মৃত্যু খবর। ভারতীয় সঙ্গীতের জগতে আকাশে আরও এক তারা খসে পড়ল সোমবার। হিন্দি সিনেমা এবং ইন্ডি পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক কিংবা অ্যালবাম অথবা ছবির গান, ৮০ ও ৯০ দশকের দর্শককে মুগ্ধ করেছেন তিনি। চাঁদি জেসা রঙ, না কজরে কি ধার, दीवारों से मिलकर रोना, আহিস্তা, থরি থরি প্যার কারো, নিকলো না বেনকাব। পঙ্কজ উদাসের গাওয়া এইসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা দর্শকরা। নশা, পায়মানা, হাসরাত, হামসফরের মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। জগজিৎ সিংকে বলা হয় গজল সম্রাট, আর সঙ্গীত প্রেমীদের কাছে গজল কিং হলেন পঙ্কজ উদাস। রাজকোটের কাছে অবস্থিত চারখাদি নামের এক ছোট্ট শহরে ১৯৫১ সালের ২৭শে মে জন্ম পঙ্কজ উদাসের। জমিদার পরিবারের ছেলে ছিলেন তিনি। বাবা কেশুভাই উদাস সরকারি চাকরিজীবী হলেও দিলরুবা বাজাতেন। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা। ছেলেকে রাজকোটের সঙ্গীত একাডেমিতে ভর্তি করান পঙ্কজ উদাসের বাবা। শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তীকালে গুলাম কাদির খান সাহেবের কাছে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের তালিম নিয়েছিলেন তিনি। পরে মুম্বাইয়ে এসে গোয়ালিয়র ঘরানার শিল্পী নবরঙ্গ নাগপুরকরের কাছে সঙ্গীত শিক্ষা করেন। ১৯৮০ সালে আহাত ছিল তার ডেবিউ অ্যালবাম। পরের বছর মুক্তি পায় মুকারার। ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল। একের পর এক হিট অ্যালবাম ৮০-র দশকে উপহার দিয়েছেন তিনি। নাম ছবিতে চিঠ্ঠি আই হে গে হইচই ফেলে দিয়েছিলেন পঙ্কজ উদাস। ৯০-এর দশকে ঘায়েল ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট মাহিয়া তেরি কসম গেয়েছিলেন প্রয়াত শিল্পী। মোহরা ছবিতে সাধনা সরগমের সঙ্গে জুটি বেঁধে না কজরে কি ধার গেয়েছিলেন। তবে আজকের প্রজন্ম তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে ইন্ডি পপের জন্যই। সঙ্গীত জগতের অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত শিল্পী। ২০০৬ সালে ভারত সরকারের তরফে ৪র্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে। পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত দুনিয়ায়। সোনু নিগম ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লেখেন, আমার ছেলেবেলার অত্যন্ত জরুরি অংশ আজ হারিয়ে ফেললাম। পঙ্কজ উদাসজি, আপনাকে খুব মিস করব। আমার হৃদয় কাঁদছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। ওম শান্তি।